সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার বুড়োর জন্যে সবাই শুভকামনা জানিয়েছো, সবাই বলেছো যে বুড়ো ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো তো হয়ে যাবে, সেটুকুনি পজিটিভ আশা তো রাখি। এখন ব্যাপারটা হচ্ছে ওই টেস্টগুলোর রিপোর্ট যদি সব শুভ শুভ আসে তাহলে খুব ভালো লাগবে আর কি। এমনি মানুষের অসুস্থতা হতেই পারে, কিন্তু টেস্ট যেগুলো দিয়েছে সেগুলো থেকে যদি কোনো অন্যরকম রেজাল্ট আসে তাহলে একটু টেনশন, আর না হলে নো প্রবলেম। তো যাই হোক, এখন আমি আবার একটা ভিডিও করতে চলে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। একটা ক্রিয়েটারকে নিয়ে কিন্তু বেশ জল ঘোলা হচ্ছে। বুঝতে পারছো কার কথা বলছি? হ্যাঁ, সেটা হচ্ছে দীপ্তিদি। দীপ্তিদিকে নিয়ে প্রচণ্ড জলঘোলা হচ্ছে। দীপ্তিদি কতটা কি সাপোর্ট করেছে, কি করেছে না করেছে, এটার মধ্যে ছিল ওটার মধ্যে ছিল। যদিও দীপ্তিদির লাস্ট যে ভিডিওটা তিনি অনেকটাই ক্ল্যারিফিকেশন করে দিয়েছে। এবার কেন এত কিছু হচ্ছে, বা কেনই ওনার নামটা ইনভলভ হচ্ছে, আর কেনই বা ওনাকে বারবার সবাই বলছে, নক করছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি যতদূর জানি যখন অনেস্ট দল ছিল তখন দীপ্তিদি সীমাদিকে পছন্দ করতো। মানে অনেস্ট দলে সীমাদি ছিল সেই সময়, কিন্তু দীপ্তিদির সঙ্গে সীমাদির কোনো রকম ওই দলের মধ্যে থাকা ছিল না, কিন্তু তবুও সীমাদিকে পার্সোনালি পছন্দ করতো। হয় না, এক একটা ক্রিয়েটারকে এক একজন পছন্দ করে, এটা কি কারণে জানি না, এটা যে যার নিজের ব্যক্তিত্ব। তো সেই ব্যক্তিত্ব দেখে অনেকে পছন্দ করে। তো সেই রকমই দীপ্তিদি ওই অনেস্ট দলের মধ্যে সীমাদিকে পছন্দ করতো, এবং শুনেছি ওখানে কখনো কখনো গিয়ে কমেন্ট করতো। ঠিক আছে, তো সেই প্রথম শুরু, তখন আমি ছিলাম না, শোনা কথা। তারপরে যেটা হয়েছে সেটা, কোনো এক সময় দীপ্তিদি সীমাদির সঙ্গে দেখা করার মনস্কামনা জানিয়েছিল। কার কাছে? রিম্পার কাছে। এটাও শোনা কথা কিন্তু। হ্যাঁ, এবার কি করে, কখন? যখন কিনা সীমাদি আর ওই টুনমমের মধ্যে একটা ঝামেলা হচ্ছিল, এবং টুনমম একটা কেস করেছিল, এবং সেই সময় সীমাদিকে বরানগর থানায় আসতে হয়েছিল। ঠিক আছে, এইবার দীপ্তিদি যেহেতু বেলঘরিয়ায় থাকেন, সেখান থেকে বরানগর মোটামুটি কাছাকাছিই হবে, আই থিঙ্ক সো। তো সেই জন্যে স্বাভাবিক ব্যাপার যে দীপ্তিদি আর কি রিম্পাকে জানিয়েছিল যে একবার গিয়ে দেখা করি। এইবার সেই সময় অনেক খিল্লি হয়েছিল, অনেকে খিল্লি করেছে, মানে এটা জানার পরে যে কেন সীমাদি কি কোনো হচ্ছে বলিউডের কেউ, হলিউডের কেউ, মানে কোনো সিনেমা আর্টিস্ট বা অন্য কেউ যে যার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য এত এক্সাইটমেন্ট থাকে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এই যে মিট আপ রাখা হয় কেন, তার কারণ হচ্ছে যাদের যাদের আমাদের পছন্দ তাদের সঙ্গে মিট করার ইচ্ছে প্রকাশ করে ভিউয়ার্সরা। তো সেখানেও দীপ্তিদি অ্যাজ আ ভিউয়ার্স সীমাদির সঙ্গে দেখার ইচ্ছে প্রকাশ করেছিল রিম্পার কাছে, যদিও সেটা হয়তো যাওয়া হয়নি। তো এই ব্যাপারটা নিয়ে অনেকে বলেছে পরবর্তীকালে দীপ্তিদি নাকি সীমাদি এবং কাজলদানি দুজনের সঙ্গে বিরিয়ানি খেয়েছে। ঠিক আছে, এবার দেখো, এখানে বিরিয়ানি খেয়েছে মানে বিরিয়ানিটা এখানে মুখ্য ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে একসঙ্গে বসে তারা একটা রেস্টুরেন্টে নিজেদের টাইম স্পেন্ড করেছে। দীপ্তিদি বারবার বলছে যে আমি বিরিয়ানি একদম ভালোবাসি না। তো এখানে বিরিয়ানি ভালোবাসার ব্যাপারটা নয়, এখানে বিরিয়ানি খাও আর যাই খাও, তুমি তার ওখানে গিয়ে অর্ডার দাওনি, মানে যদি খেয়ে থাকো তো তাহলে সেক্ষেত্রে যারা অর্ডার দিয়েছে তার পরিপ্রেক্ষিতে তুমি খেয়েছো। তো এখানে বিরিয়ানিটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে যে তুমি দেখা করেছো সীমাদির সঙ্গে, এবং সেই সময় সীমাদির সঙ্গে তার কাজলদানি ছিল, এরকম একটা গুজব ছড়ানো হয়েছে, এবং বলা হয়েছে যে রিম্পাই নাকি কারোর কাছে এই কথাটা বলেছিল। যদিও আমাদের কাছে সেই সত্যতাটা নেই, কারণ আমরা তো কোনো কিছু দেখিনি, এটা পুরোটাই শোনা কথা। রিম্পা কারোর সঙ্গে কথাটা বলেছিল, কারোর সঙ্গে আলোচনা করেছিল, এবং তারপর সেটা নিয়ে অনেক কিছু জলগোলা হয়েছে তোমরা জানো, এবং সেখানে দীপ্তিদি বলেছিল প্রুফ দিতে, কে বলেছে তার ব্যবস্থা নেব, কেস করব তার নামে, অনেক কিছু বলা হয়েছিল। তো আজ জিনিসটা থিতিয়ে পড়েছে, কিন্তু ইউটিউব একটা এমন জায়গা, এই কন্ট্রোভার্সি জোনটা
একবার যদি কোনোভাবে কোনো গুজব তোমার সম্বন্ধে রটে, তো মানুষ সেটাকেই বারবার হাইলাইট করে, বারবার সেটাই বলে, এই সেই শুনেছিলাম তুমি খেতে গেছিলে কাজলদানির সঙ্গে, এই সেই শুনেছিলাম তুমি বিরিয়ানি পার্টি করেছিলে, এই সেই শুনেছিলাম তুমি সীমার সঙ্গে দেখা করতে গেছিলে। প্রমাণ তো কিছু হয়নি যেটা সত্যি, আর প্রমাণও কিছু হয়নি এটা মিথ্যে। পুরো ব্যাপারটাই মৌখিক, মুখের কথা। আদৌ সীমাদির সঙ্গে দীপ্তিদি দেখা করতে গেছে কি না সেটা আমরা কেউ কনফার্ম নয়, কারণ দীপ্তিদি বলছে না আমি যাইনি। আচ্ছা, এবার কথাটা কে বলেছে, নাকি রিম্পা, ঠিক আছে, সেটাও আমরা জানি না রিম্পা আদৌ কাউকে বলেছে কি না। আচ্ছা, যাকে বলেছে সে কতটা কি আমি জানি না। তো পুরো ব্যাপারটা না একটা হচপচ। কিন্তু যতদিন ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে আমরা থাকবো, আমাদের নামে যদি ছোট্ট করে একটা গুজব তৈরি হয়, তাহলে সেই গুজবটা যখনই কেউ নেগেটিভ কন্টেন্ট করবে টুক করে ওটা দিয়ে দেবে। এটাই কিন্তু সিস্টেম, আমি দেখে এসেছি। তো সেই জন্যে এই দীপ্তিদির সম্বন্ধে যখনই নেগেটিভ কন্টেন্ট করবে কেউ, তখন কিন্তু এই কথাটা উঠবে যে তুমি কাজলদানির সঙ্গে বসে সীমাদির সঙ্গে বিরিয়ানি খেয়ে এসেছো। এবার এই কথাটা কেন উঠছে, তার কারণ সীমাদির সঙ্গে দীপ্তিদির একটা সখ্যতা এখন আমরা দেখতে পাই। আচ্ছা, এইবার দীপ্তিদির সঙ্গে দীপ্তিদি সীমাদির সঙ্গে দেখা করার একটা ইচ্ছে প্রকাশ করেছিল, এটাও শুনতে পাই। আচ্ছা, এইবার যেহেতু কাজলদানির ব্যাপারটা সীমাদির পুরো চারিদিকে মানে ছড়ানো, তাই এই ব্যাপারটা একটা হাইলাইট করা হয়, ঠিক আছে, এই জন্যই হয়। এবং এটা তোমরা যতদিন থাকবে, যতদিন মানে দীপ্তিদি কন্টেন্ট করবে, যতই দীপ্তিদি বলুক না আমি ছিলাম না, না আমি বিরিয়ানি খেতে ভালোবাসি না, না সেখানে কাজলদানি ছিল না, এই কথাটা যতই বলুক, যেহেতু ইন্টিমেসি দীপ্তিদির সঙ্গে সীমাদির আছে, বেশ ভালো হৃদ্রতা, এবং সেটা দুজনেই প্রকাশ্যে স্বীকার করে, তো এই জিনিসটা সঙ্গে সঙ্গে হাইলাইট হবে। যেহেতু তোমার বন্ধু, মানে এই মুহূর্তে সেটাই বলবে, মানে কন্ট্রোভার্সি জোনে সীমাদি আর দীপ্তিদির যেহেতু একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তাহলে বন্ধুর কোথাও কোনো ফল্ট হলে সেই দোষটা তোমার ঘাড়ে এসে পড়বে যে তুমি জেনে শুনে কি করে সাপোর্ট করো। হ্যাঁ, এই কথাটা বলবে, কারণ এই কাজলদানির ব্যাপারটা পূর্ব ইতিহাস অনেক দিন ধরে, তো এই ব্যাপারটা হবে। এইবার আমরা যখন টিনাকে সাপোর্ট করেছিলাম, আমরা কিন্তু বহুবার বলেছিলাম আমরা কিন্তু টিনার পরকীয়াকে সাপোর্ট করি না, কিন্তু টিনাকে সাপোর্ট করি তার পরিস্থিতির জন্যে, বহুবার বলেছি। কিন্তু আমাদের অপোনেন্টে যারা ভিডিও করতো তারা কি বলতো, পরকীয়াকে সাপোর্ট করে না, পরকীয়া করেছে, পরকীয়া রতা মহিলাকে সাপোর্ট করে, তাহলে তো পরকীয়াকেই সাপোর্ট করা হলো। বুঝতে পেরেছো? ঠিক সেম জিনিসটা এখানে দীপ্তিদির জন্য প্রযোজ্য হচ্ছে যে তুমি বলছো সীমার পরকীয়াকে সাপোর্ট করে না, সীমাকে তো সাপোর্ট করো, সীমাকে সাপোর্ট করো মানে সীমার কাজলদানি শুদ্ধই সীমাকে সাপোর্ট করো। একটা হিউম্যান বিংকে তুমি সাপোর্ট করছো, তার একটা ফল্ট আছে এবং সেটা মারাত্মক ফল্ট। পরকীয়া যেহেতু সামাজিকভাবে বৈধ নয়, তারপরে তুমি তার সঙ্গে পিতলামো করছো, তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছো, তার সঙ্গে দেখা করছো, তার ওখানে গিয়ে কি যেন বলে ভিডিও করে ছাড়ছো, সমস্ত কিছু করছো, তার পাশে গিয়ে সাপোর্টিভ রোল প্লে করেছো, আর তুমি বলছো তার পরকীয়াকে সাপোর্ট করো না। তাই কখনো হয়? তো এটা এখানে এরকম। আমরা কতবার জোর গলায় বলেছি বলো তো যে টিনার পরকীয়াকে কখনো সাপোর্ট করি না, অনেকবার বলেছি, কারণ পরকীয়া যেহেতু সামাজিকভাবে বৈধ নয়, আর কেউ যদি ডেসপারেটলি বলে হ্যাঁ আমি পরকীয়া করেছি, সেটাকে কখনোই সমর্থন করি না। তাহলে তোমরা কি সমর্থন করেছো? একটা মেয়ে এরকম একটা কাজ করেছে তারপরেও তাকে সাপোর্ট করে, তাহলে কি সাপোর্ট করেছো? আমরা বোঝাতেই পারিনি যে একটা মেয়ে যে বাড়ি থেকে বেরিয়ে এসেছে অবশ্যই একটা ভুল ডিসিশানে, সেই সময় তার উপর কি গেছে, পরকীয়া যে করেছে তার আগে পিছে কি ছিল, তাদের ফ্যামিলির লোকজন কীরকম, সমস্ত কিছু মিলিয়ে সেই জায়গা থেকে একটা মেয়েকে এবার দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে বেচছে দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা অবজেকশন জানিয়েছিলাম। কিন্তু না, আজও আমাদের শুনতে হয় টিনার পরকীয়াকে তোমরা সাপোর্ট করেছো, এটা শুনতে হবে, ঠিক আছে, কারণ এই পরকীয়াটা এমনভাবে একটা সামাজিক ব্যাধি বলতে পারো, বা সামাজিকভাবে এতটাই লোকে এটাকে ঘৃণ্য চোখে দেখে, যার জন্য সেই পরকীয়ারত মহিলাকে সাপোর্ট করলে তোমাদের এই কথা শুনতে হবে। অথচ আমরা জানি কি করে, মানে দোষীকে ঘৃণা করো না, দোষটাকে মানে আর কি ঘৃণা করো। তো এখানেও কিন্তু সেম জিনিসটা, তো পরকীয়া করেছে ওটা ভুল, তাকে শেখাও,
ভুলটা থেকে শুধরে নিতে, কিন্তু সেই মেয়েটাকে ঘৃণা করার জায়গা নেই। তো এই ব্যাপারটা আমরা মানতে পারি না। আর ঠিক সেই কারণেই বারবার দীপ্তিদির নামে আঙুলটা উঠছে যে আপনি এদিকে টিনুর, এদিকে আরও অনেকের পরকীয়াকে সাপোর্ট করনি, আবার এই খোকার বেলা ঝিমি দিদির বেলাও আপনি রুডভাবে কথাগুলো বলেছেন, অথচ সীমাদির ব্যাপারে আপনি একদম পোলাইট। এইখান থেকে সমস্যাটা শুরু, ঠিক আছে? আর এটা বলে বুঝিয়ে কনভিন্স করে কখনো যাবে না। কেউ যদি মনে করে এটা বলে বুঝিয়ে ব্যাপারটা থেকে ওভারকাম করবে, নো, হবে না। যখনই নেগেটিভ কন্টেন্ট হবে তখনই তোমার এই জিনিসটাকে লোকে গুরুত্ব দিয়ে তুলবে, আর এটাই বলবে যে কেন রিম্পা তো বলেছিল, রিম্পা তো বলেছিল, এটাও বলতে থাকবে। রিম্পা যে বলেছিল সেটা আমাদের কাছে কিন্তু প্রুফ নেই, কিন্তু এটা মৌখিকভাবে এদিক ওদিক ছড়িয়ে গেছে, বোঝাতে পেরেছি? এইবার বলা হচ্ছে, হাটের লাইভ থেকে শুনলাম, আর আগেও শুনেছি যে একটা দল ছিল, যেই দলগুলো একটা সময় সীমাদির হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, যদিও সীমাদি নাকি তাদের সঙ্গে কথা বলতো না, অথচ তারা বলছে ঘন্টার পর ঘন্টা সীমাদির সঙ্গে তাদের কথা হতো। আচ্ছা, তারপরে শোনা যাচ্ছে সেই গ্রুপে প্রচুর প্রচুর মেম্বার ছিল, কিছু কিছু লোকজন অনেক বেশি হিউজ পরিমাণে টাকা দিত, যেটা এরা দেয়নি, তাই তাদের সঙ্গে বাজে বিহেভিয়ার করেছে সীমাদি। দেখো গ্রুপের মধ্যে কি হয়েছে, কতটা হয়েছে, কেন হয়েছে আমরা কিছুই জানি না, কারণ কোনো জিনিসই তো আমরা দেখিনি। তাহলে সবটাই শোনা কথা গ্রুপের মেম্বারদের মুখ থেকে। এক দল বলছে যে তারা ওইখানে ডিপ্রাইভ হয়েছিল, তাদের সঙ্গে মিসবিহেভ করা হয়েছিল, তাদের কাছে মানে কি বলবো, তারা কিছু বলেছিল সেগুলো নিয়ে অনেক ঝড় উঠেছিল, এবং সীমাদি তাদের সঙ্গে মিসবিহেভ করেছে, এবং তারপরে তারা গ্রুপ থেকে একের পর এক বেরিয়ে যায়। আর আজকের ডেটে সীমাদি বলছে না, আমি তো কথাই বলিনি, আমি ওদের সঙ্গে কথাই বলতাম না, গ্রুপ আমি ক্রিয়েটই করিনি, গ্রুপ তো অন্য লোকেরা ক্রিয়েট করেছিল, অ্যাডমিন অন্য। এটা হতেই পারে, অ্যাডমিন অন্য মানেই দোষটা শুধু তার তা নয়। একটা গ্রুপে এরকম হতেই পারে, ধরো আমার একটা গ্রুপ আছে, ধরো কি না আমার ভিউয়ার্সদের নিয়ে আমি একটা গ্রুপ করেছি, তো সেই ভিউয়ার্সদের মধ্যে যে তোমার হচ্ছে ফোনে খুব বেশি নলেজ রাখে বা এইসবগুলো গ্রুপ ট্রুপ ক্রিয়েট করতে পারে, ধরো আমি তাকে বললাম ঠিক আছে ঠিক আছে তুই গ্রুপ একটা কর, কাকে কাকে নিবি অ্যাড কর, আমি আছি, থাকলাম, বা আমায় আছি বলতে হলো না, এমনি ঢুকিয়ে দিল। তো সেই গ্রুপে সীমাদিও ছিল, ওরাও ছিল, এবং সেখানে অনেক কথোপকথন হয়েছে, এবং যেই জিনিসটা বারবার হাইলাইট করা হচ্ছে যে সীমাদির কিছু ভিউয়ার্স এনআরআই বা এরকম মানে বিদেশে থাকে, তারা অনেক বেশি হিউজ পরিমাণের অ্যামাউন্ট টাকা দিচ্ছিল, এবং সীমাদি সবসময় তাদেরকে বেশি গুরুত্ব দিত, ঠিক আছে? আর এদেরকে ততটা গুরুত্ব দিত না, কারণ তারা ফিনান্সিয়ালি অতটাও দিত না। আর এটা তো কোয়াইট ন্যাচারাল, এটা কোয়াইট ন্যাচারাল যে কোনো গ্রুপে যদি যে বেশি টাকা দেয় তার দিকেই ভ্যালু চলে যায়। এমনি নর্মাল গ্রুপেও দেখবে, যদি তুমি ধরো একটা গ্রুপ করো, যেই গ্রুপে ধরো তোমরা অনেক মেম্বার মিলে কিটি পার্টি করছো, সেই কিটি পার্টিতে যে বেশি বেশি গিফট, যে বেশি বেশি খাওয়ানো দাওয়ানো, তাকে একটু লোকে ভ্যালু দেয়। এখানে মানে দেখো এই পয়সা আর পাওয়ার এই দুটোর ভ্যালু এখন সবাই দেয়, ঠিক আছে? যেখানে শিক্ষার থেকে পয়সার ভ্যালু বেশি, সেখানে তো এটা স্বাভাবিক ব্যাপার, এটাকে নিয়ে আমার কিছু বলার নেই, হতেই পারে এটা। আর গ্রুপটার মধ্যে যদি পয়সাটা ওই বেশি ইন্টারেস্টেড হয় তাহলে সেটা তো হবেই। যাই হোক, তারা গ্রুপ থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আমি যতদূর জানি তারা দেবশ্রীদির সঙ্গেও যোগাযোগ করেছিল, তারা এই কি যেন বলে দীপ্তিদির সঙ্গেও যোগাযোগ করেছিল, ঠিক আছে? এবার দীপ্তিদির সঙ্গে কি কথোপকথন হয়েছে আমরা জানি না। এইবার দীপ্তিদি বলেছিল তখন যে তুমি হার্টের সঙ্গে যোগাযোগ করো, হার্ট তোমাদের প্রবলেম সলভ করে দিতে পারবে, ঠিক আছে? এদের কি প্রবলেম, এরা কি করতে চেয়েছিল সেটা কিন্তু আমি জানি না। আমার যেটা মনে হয় যে সীমাদির এই ব্যাপারটা আর কি এক্সপোজ করার কথা, এরকম কিছু একটা হবে। তো দীপ্তিদি সেই সময় হার্টের কাছে পাঠিয়ে দেয়, এরকমই মানে কথা শুনেছিলাম। এবার সেই জায়গা থেকে তাদের একটা রাগ হয়। তাহলে এই যে প্রথম দীপ্তিদির কাছে যে এরা আসে, বা ওই দেবশ্রীদির কাছেও যে ওরা যায়,
তাহলে এদের যে প্রবলেম সেগুলো নিশ্চয়ই এদেরকে জানিয়েছিল, মানে দীপ্তিদি বা দেবশ্রীদি এদের কাউকে জানিয়েছিল যে কি হয়েছিল, আসলে গ্রুপের মধ্যে কি হয়েছিল, কেন হয়েছিল। প্রবলেম না হলে শুধু শুধু তো ওখান থেকে বেরিয়ে এসি তোমরাই আমাকে হেল্প করো, এটা হয় না। তাহলে ওই গ্রুপের মধ্যে কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছিল, যেটা এরা বেরিয়ে এসে এদের কাছে বলেছিল। তাহলে সেক্ষেত্রে দীপ্তিদি ব্যাপারটা সবটা জানতো, এবং জানার পরে সে হাটের কাছে পাঠায় এবং তারা হাটের সঙ্গে যোগাযোগ করে। তাহলে সেই জায়গায় এটা ধরেই নেওয়া হচ্ছে যে দীপ্তিদি কিন্তু জানতো যে এদের একটা এরকম প্রবলেম হয়েছিল, ঠিক আছে। এইবার অনেকের বক্তব্য যে দীপ্তিদি সেখানে সাপোর্ট করেনি কেন, মানে এদেরকে সাপোর্ট করেনি কেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন যে কেন সাপোর্ট করেনি এই জিনিসটা। কারণ হচ্ছে ওরা গ্রুপের মধ্যে কি করছে না করছে সেটা তো আমাদের ভিডিওর ব্যাপার নয়, ভিডিওর মধ্যে তো ব্যাপার নয়। কারণ গ্রুপটা ওরা নিজেরা ক্রিয়েট করেছে, সেই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে, কি নিয়ে ঝামেলা হয়েছে, এত হেডেকের মধ্যে কেউ যাবে কেন বাপু, ঠিক আছে। এবার সেগুলো নিয়ে তো ভিডিওর কন্টেন্ট করে ভিডিও টু ভিডিও কন্টেন্ট হবে না। তাই জন্যই দীপ্তিদি হয়তো ইগনোর করেছে, আমার যেটা সিক্স সেন্স বলছে। আর দীপ্তিদি হাটের কাছে এই জন্য পাঠিয়েছিল কারণ হাট এই ব্যাপারগুলো ট্যাকেল করতে পারে, ঠিক আছে। এবং হাটের সঙ্গে তো সীমাদির একটা টাগোফার সবসময় চলে, তো সেই জায়গায় হাট এই ব্যাপারটাতে করতে পারে। আর সেই সময় হাটের সঙ্গে কিন্তু দীপ্তিদির সম্পর্ক ভালো ছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ তখন সবে হয়তো ওই এটা হয়েছিল, মিট আপটা হয়েছিল, তারপরে পরে দীপ্তিদির সঙ্গে হাটের খুব ভালো সম্পর্ক ছিল, দিদি বলতো, মানে লাইফ ফাইভে যাওয়া এইসব ছিল আর কি। তখন হাটের সঙ্গে দীপ্তিদি এবং রিম্পা দুজনের সম্পর্ক ভালো ছিল। আর সেই জায়গা থেকে দীপ্তিদি ওই জন্য হয়তো ভেবেছিল যে হাটের কাছে দিলে হাট হয়তো ওদের ব্যাপারটা সলভ করে দিতে পারবে, ঠিক আছে। এইবার যাই হোক, এইবার ওরা ওখানে গেল এবং হাট ওদের কথা শুনে অনেক কিছু বলল, কিন্তু সেগুলো আমরা ভিডিওতে কিছু দেখতে পাইনি, মানে ভিডিওর মধ্যে তো কিছু নেই, এগুলো তো গ্রুপের মধ্যে, ঠিক আছে। এবং তখন অনেক কথা হলো, কিন্তু তোমরা জানো তখন একটা স্টিম লাইভ হয়েছিল যেখানে আমাদের একটা ছোট্ট বেবি উঠেছিল, তো সে অনেক কিছু হয়েছিল। তো সেখানে এই লিসাকে পুরো ধুয়ে দিল, ডালা যাকে বলে। কে ডালা? তখন ওই যে মানে সবাই মিলে, তারপর ওই লিসার হয়ে নিশা বলে একজন কেউ কিছু প্রোটেস্ট করেছিল, কিন্তু লাস্টে সেও লিসাকে ভুল বুঝছিল যতদূর আমি জানি। তো এরকম ব্যাপার হলো, তারপরে ব্যাপারটা ধামাচাপা পড়ে গিয়েছিল। আর এই ব্যাপার হতো না, লিসাদের যে গ্রুপটা তাদের মানে কি বলবো, তারা আমার কাছে অনেকবার লাইভে এসে কমেন্ট করেছে, ভিডিওতে কমেন্ট করেছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি হার্টের কাছেই মোটামুটি প্রেজেন্ট থাকতো, মানে আর সব কমেন্ট বক্সে না গিয়ে শুধুমাত্র হার্টের কাছে প্রেজেন্ট থাকতো। আমার লাইভে অনেকবার এসেছে, সবাই এসেছে, সুচিস্মিতা, অরিন্দিতা, লিসা আর ফারিয়া, এই চারজনকে আমি চিনি, আর তার সঙ্গে কেউ আছে কিনা বলতে পারবো না। তো এই কজন মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আমার লাইভে আসতো, কিন্তু এখন আর আসে না, সেটা আলাদা ইস্যু। সবাই যে সবসময় সবার কাছে আসবে এরকম তো ব্যাপার নেই। তো যাই হোক, এই ব্যাপারটা হলো এবং ধামাচাপা পড়ে গিয়েছিল, তারপরে আর কিছু ব্যাপার ছিল না, ঠিক আছে। এইবার এখানে আবার দীপ্তিদির নামটা কেন উঠলো? ভেরি রিসেন্ট শুভদার শরীর খারাপ, তোমরা জানো, এবং সেই শরীর খারাপের সময় শুভদাকে দেখতে যাবে বলে দীপ্তিদি এবং রিম্পা গিয়েছিল এবং সীমাদির সঙ্গে গিয়ে লাইভ করা এবং ভিডিও করে লোকের কাছে পৌঁছে দিয়েছিল। এবং দীপ্তিদিকে অনেক অ্যাক্টিভ ভূমিকায় দেখা গেছে শুভদার এই শরীর খারাপে, মানে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার উনি প্রথম আপডেট দেয় যেরকম অসুস্থতা, তারপরে উনি অনেকগুলো ভিডিও করে জানায় এবং কখন কি হচ্ছে সেগুলো জানায়, তারপরে ওখানে গিয়ে ওখান থেকেও ভিডিও করে জানায়। রিম্পা তুলনামূলক কম করে। এবার দেখো, একটা মহিলার সঙ্গে তোমার এতটা বেশি সখ্যতা যে তার ফ্যামিলি ম্যাটারে তুমি ইনভলভ একদম, ঠিক আছে, এবং শুধু তাই না, সমস্ত আপডেট তুমি দিচ্ছ, মানে তোমার সঙ্গে তার রীতিমতো কথাবার্তা যোগাযোগ আছে, তো স্বাভাবিকভাবে তোমাকে ধরে নেওয়া হবে তার বুজুম, তাই তো, আর সেটাই ধরা হয়েছে। এবার সেই জায়গা থেকে এইবার সেই মহিলা, সে কিন্তু স্বতন্ত্র, সে কিন্তু নিজের চালটা নিজেই দেয়, নিজের ভালোটা নিজেই বোঝে এবং নিজে যেটা মনে করে সেটাই করে, অন্য লোকের কথা শোনে না। তো সেই জায়গা থেকে সীমাদি কিউআর কোডের কথাটা বললো। হ্যাঁ, সীমাদিকে কিছু ভিউয়ার্স বলেছে, তুমি তোমার কিউআর কোড দাও কমিউনিটিতে, আমরা তোমাকে টাকা দেবো, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমি নিজে দেখেছি, ঠিক আছে, যে তারা গিয়ে বারবার বলছিল
আমি তখনই অবজেকশন করেছি যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু তারপরেও তারা বলেছে যে আমরা যোগাযোগ করতে পারি না, কিউআর কোড দাও। তো সীমাদি নিজেও মন থেকে এটা মেনে নিয়েছিল যে হ্যাঁ কিউআর কোড দেবে, কারণ তখন বেশ লামসাম টাকা খরচা হচ্ছে। এই সময় দীপ্তিদি এবং জয়া বলে যে ভিউয়ার্সটা, তারা কিন্তু ওখানে ছিল, এবং জয়াকে তোমরা দেখেছো শুভদার জন্য অনেক করেছে, আমরা দেখেছি। যাই হোক, জয়াকে সীমাদি কদিন খুঁজে পাচ্ছে না। আমার মনে হচ্ছে জয়া রাগ হয়েছে মনে হয় কোনো কারণে, বা কিছু কারণে হার্ট হয়েছে, তার জন্য দেখতে পাচ্ছ না, বা হয়তো বাড়ির কোনো সমস্যা হয়েছে। বাট আমি জয়াকে কিন্তু কোনো একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে দেখেছি, না এই দিকের নয়, কোনো একটা ব্লগারের ওখানে কমেন্ট করতে দেখেছি। এবার আমি জানি না ওর কী জন্য অভিমান হয়েছে, রাগ হয়েছে, না সত্যি সময় পাচ্ছে না, বা ওই ব্লগারটাকে খুব ভালোবাসে বলে কোনো একটা কমেন্ট করেছে, বলতে পারবো না। আমি কিন্তু জয়ার আইডিটাকে দেখেছি। তো যাই হোক, সেটা অন্য ইস্যু। সীমাদি কদিন জয়াকে খুঁজে পাচ্ছিল না বলে বললাম। তো এই জয়া সীমাদির বরের জন্য এবং সীমাদির জন্য অনেক করেছে, গিয়ে তার পাশে দাঁড়ানো, সাপোর্ট করা, ভিউয়ার্স হিসেবে খুবই করেছে, আমরা সবাই দেখেছি। এবং এই জয়া আর তোমার দীপ্তিদি দুজনে মিলেই নাকি সীমাদিকে বলেছে যে তুমি এই ব্যাপারটা করো না, মানে এই কিউআর কোডটা দিও না, আমরা এটার সাক খিলাফ। তারপরেও সীমাদি কিন্তু ডেসপারেটলি দিতে আর কি রাজি হয়েছে। তারপরে সীমাদির কি মনে হয়েছে, ম্যাডামকে ফোন করে জানবার কথা দীপ্তিদিকে বলেছে, কারণ জানে যে উনি বললে হাউমাউ করতে পারে, সেই জন্য দীপ্তিদিকে বলেছে। আর দীপ্তিদি এইটা ভুল করেছে অ্যাকচুয়ালি। দীপ্তিদি যখন নিজেই সেটাকে সাপোর্ট করছে না, তাহলে সেটা ম্যাডামের কাছে কোনোভাবেই জানানোটা ভুল, ঠিক আছে? তো ম্যাডামের কাছে জানিয়েছে, ম্যাডাম পরিষ্কার বলে দিয়েছে না এটা হবে না। তারপরে তোমরা জানো যে কিউআর কোড আর দেওয়া হয়নি। তারপরেই সীমাদি কী করেছে, কমিউনিটি পোস্টে তার নাম্বারটাকে দিয়ে দিয়েছে, এবং দিয়েছি বেশ করেছি এরকম একটা অ্যাটিটিউড দেখিয়েছে, এবং বলেছে যে আমি তো কিউআর কোড দিইনি, আমি ফোন নাম্বার দিয়েছি, যেই নাম্বারটা অলরেডি পাবলিক সেই নাম্বারটা দিয়েছি। বাট দেখো, সবাই তার ঘাসে মুখ দিয়ে চলে না, তুমি কেন নাম্বারটা দিয়েছো সেটা তো সবাই বুঝতে পারছে। আর সেই নাম্বারটা দেওয়াটা মানে ইনডাইরেক্টলি তো টাকাই তুলেছো, তাহলে যখন তোমাকে কিউআর কোড দিতে বারণ করলো, মানে টাকা তুলতেই বারণ করলো, সেইখানে তুমি যদি নাম্বার দিয়ে দাও তাহলে তোমাকে কি কেউ ছেড়ে দেবে? এটা হচ্ছে ব্যাপার। এইবার এইখানে কিউআর কোডটা দেওয়ার ব্যাপারটা যখন, এইবার নাকি হাটের কথা অনুযায়ী যে দীপ্তিদি বলেছে যা এরকমভাবে নাম্বার বা কিউআর কোড দিও না, তোমার কোনো প্রয়োজন হলে তুমি মানে ভিতর থেকে নিতে পারো, এরম ধরনের কিছু একটা কথা বলেছে। আমি জানি না, এটা আমি শুনিনি, এটা হাটের ভিডিও থেকে পেলাম। তো এইখানে সমস্যা যে তাহলে আপনি কিভাবে সাহায্য মানে বলছিলেন যে কিউআর কোড দিও না, ফোন নাম্বার দিও না, আমি এগুলো সাক্ষীলাভ, তাহলে তুমি ভিতর দিয়ে কিভাবে টাকাটা নেওয়ার কথা বলছিলে? এই জায়গাতে প্রশ্নটা এসেছে। এইবার দেখো, ভালোবাসার মানুষদের সঙ্গে তারা যদি ভালোবেসে তাকে হেল্প করে, সেখানে আমাদের কিছু বলার নেই। কিউআর কোড আর ফোন নাম্বার দেওয়া মানে আপামর জনসাধারণের কাছে ব্যাপারটা পৌঁছে দেওয়া। কিন্তু যদি আমার পার্সোনালি কেউ কাউকে ভালোবাসে, তো সেই জায়গা থেকে যদি কেউ দেয়, সেটা কিছু বলার নেই। কারণ আগের বারেও তোমরা জানো, শুভদা যখন শরীর খারাপ হয়েছিল, তখন আমাদের গীতাদি, তারপরে আরও অনেক ভিউয়ার্স কিছু কিছু টাকা দিয়ে হেল্প করেছিল, এবং তাদেরকে পরবর্তীকালে সীমাদি টাকা ফেরত দিয়েছে, এটাও শুনেছিলাম। তো সেটা তো কোনো কেউ মানে হোয়াটসঅ্যাপ যারা আছে, মেসেঞ্জারে যারা আছে, বা এমনি ফোনে যারা আছে, তারা করলেও করতে পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার কিছুই বলার নেই। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে বলছে, মানে দীপ্তিদির এই ব্যাপারটা নিয়ে হাট বলছে যে তাহলে আপনি কোনটাতে তুলতে বলছেন, ভিতর ভিতর মানে কোনটা থেকে টাকা তুলতে বলছেন? তাহলে আপনি বলছেন ভিতর ভিতর টাকা তুলতে। দেখো, ভিতর ভিতর কে কার সঙ্গে টাকা তুলবে, কে কার টাকা তুলছে না, আমরা তো জানিই না কত লোক ভিতরে ভিতরে টাকা তোলে, তাই না? তো সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ভিতরের ব্যাপারটা ভিতরে, কিন্তু যখনই ভিতরে অন্তরের ব্যাপার বাইরে আসবে, তখনই কিন্তু আমরা প্রোটেস্ট করব, ঠিক আছে? তো সেখানে সীমাদি অনেক অ্যাডামেন্ট দেখিয়েছিল, এবং সীমাদি নিজের মন মতোই নাম্বারও দিয়েছে, এও করেছে। আরও একটা জায়গায় দীপ্তিদি বললো যে আমি বলতে যে বাধ্য হচ্ছি, সীমা আমার ভিডিও নিশ্চয়ই দেখবে, সেটা হচ্ছে যে সীমাদি যখন এই খোকার ব্যাপারটা হলো, এই ঝিমি দিদির ব্যাপারটা হলো, তখন নাকি সীমাদির সঙ্গে দীপ্তিদির একটা ঝামেলা হয়েছিল, এবং সেখানে এগুলো করতে পারে না, ওগুলো করতে পারে না বলে দীপ্তিদি কিছু একটু বলেছিল হয়তো। সেখানে সীমা দিদি নাকি ডাইরেক্টলি বলেছিল যে তোমাকে কি খোকাকে সাপোর্ট করতে কেউ বলেছে? তুমি তাকে সাপোর্ট করছো কেন? ঠিক আছে, মানে বলেছিল যদি সাপোর্ট করো তো সাপোর্ট করো, আর না হলে
সরি সাপোর্ট করো না, কিন্তু সাপোর্ট করবে আবার তার ভুল দেখাবে সেটা হবে না। যেটা সীমাদি আমাকেও বলেছে, ঠিক আছে, আমাকে কিরমভাবে বলেছে, আমাকে বলেছে তোমার বক্তব্য ভালো, তুমি কথা বলতে পারো বা জানো, কিন্তু তুমি কি করো, একবার একে সাপোর্ট করো, একবার ওকে সাপোর্ট করো, একবার একে নিয়ে বলো, একবার ওকে না। ভিউয়ার্সরা এটা পছন্দ করে না, ভিউয়ার্সরা এককেন্দ্রিক পছন্দ করে, মানে কাউকে সাপোর্ট করছো তো করছো, করছো তো করছো, তার সমস্ত জিনিস রেখে ঢেকে বলো, এরকম আমাকে বলেছে, মানে বুদ্ধি দিয়েছিল। যদিও আমি তো আমার বুদ্ধিতে বিক্রি হওয়াটাই পছন্দ করি, কারোর বুদ্ধিতে রাজা হওয়ার। হ্যাঁ, সীমাদি অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেক ভিউয়ার্স, অনেক সাবস্ক্রাইবার, হয়তো ওনার মতের গুরুত্বটা অনেক বেশি, এটা ঠিক কথা। বাট ওই যে আমি চারানা চুনা হলে কি হবে ভাই, আমি আমার মতেই চলি, ঠিক আছে, সেখানে বুড়োর মতো খাটে না। তো আমি সেই কথা শুনিনি, আমি যেমন দোগলা চুনা, কাউকে নিয়ে পজিটিভ প্লাস নেগেটিভ, নেগেটিভ প্লাস পজিটিভ যেমন করা যায়। অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ নয়, অ্যাকচুয়ালি হচ্ছে যার যেখানে মনে হয় এই জায়গাটাতে আমার মনে হচ্ছে রং জিনিস হচ্ছে, তখন সেটা নিয়ে বলি। আবার যখন সে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করার মতো, অবশ্যই করবো। আজকের হার্ট যে করেছে, যে ক্ষমা চেয়ে যে ছেড়ে দিন, এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য হাত জোর করে এটা বলছে ওপেন প্ল্যাটফর্মে যে ওনাকে ছেড়ে দিন, আমার মানে আমি ক্ষমা চাইছি, তাহলে এটা কি বড় মনের পরিচয় নয়? তাহলে আমি কি তখন এটা ধরে সেই হার্ট আমাকে ওইটা বলেছিল, আমাকে বলেছিল সরু গলি করে বোতলের কাছে যেতে চাইছে, ওইদিকে এগোচ্ছে, তাই আমি তাহলে ওকে নিয়ে বলো না, সে বান্দা রুনা নয়। রুনা এমনই একটা ক্রিয়েটার, যদি কেউ কোনো ভালো কাজ করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার ক্ষমতা রাখে, ঠিক আছে, আর যদি কেউ কিছু বলে তাহলে সেটাকেও ভুল বলার ক্ষমতা রাখে, সেইটুকুনি গার্ডস তো নিয়েই এসেছে জন্ম থেকে, ঠিক আছে। তো যাই হোক, তো আমাকে সীমাদি এটা বোঝালো। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় চিন্তা করো যে সীমাদির প্রচুর ভিউয়ার্স যারা আমাকে এখন দেখে, মানে ভালোবেসে কি খারাপ বেসে সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে সীমাদি কখনো কখনো আমার ভিডিও বলেছে ভালো হচ্ছে, বা ভালো ভিডিও করছে, বা ভালো বলছে, তো তারা কোনো রকমভাবে কিউরিওসিটি বশত দেখতে এসেছে। আবার অনেকে বলেছে আমি সীমাকে ভালোবাসি তাই তোমার ভিডিও দেখি, মানে সীমাদিকে নিয়ে যেহেতু পজিটিভ করেছি ভালোবাসি। আবার অনেকে সীমাদির এগেনস্টে যখন বলি তারা খোঁচে যায়, তারা আবার আমাকে নিয়ে অনেক কথা বলে। যাই হোক, এটা হয়, যাকে ভালোবাসি তাকে নিয়ে যদি কেউ কোনো নেগেটিভ কথা বলে তাহলে তখন মানে আমাদের রাগ হয়, অভিমান হয়। এটাই তো ভিউয়ার্স, এটাই তো ইমোশন ভিউয়ার্সদের, এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। যদি প্র্যাকটিক্যালি সব ভিউয়ার্সরা চিন্তা করতো, প্র্যাকটিক্যালি যদি তারা ভাবনা চিন্তা করতো, ইমোশনের ধার না ধারতো, তাহলে তো আর ভিউয়ার্সরা সেইভাবে ভালোবাসা দিতে পারতো না, সেই ব্লগারদের হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। ওরা তো তখন হার্ট দিয়ে চিন্তা করে। তো স্বাভাবিক ব্যাপার, সীমাদির যদি কোনো পয়েন্ট যেগুলো নেগেটিভ হচ্ছে সেগুলো আমি বলি, তারা আমার উপর রাগ হবে না, এবং তখনই তারা আমাকে দোগলা, ডাবল ফেস, এদিক ওদিক সেদিক যায়, সব দিক বজায় রাখে, ম্যাডামকে তেল মারে, কেউ কেউ বলে আবার বাটার মারে, তো অনেক কিছু বলে। যাই হোক, আমি সবগুলোতে মজা পাই, বিশ্বাস করো, তাই জন্যই সেই কথাগুলো বলছি। কেন মজা পাই? এই যে আমাকে নিয়ে আলোচনা, মানে ভাবতে পারছো যে ম্যাডামের লাইভ চলছে, ম্যাডাম অন্য টপিকে কথা বলছে, ম্যাডামের কমেন্ট বক্সে সারাক্ষণ দোগলা চুনাকে নিয়ে কথা হচ্ছে, মানে ভাবো তাহলে, মানে সেই চুনা এই সবই কিন্তু নেগেটিভই হচ্ছে, আমি বলছি না পজিটিভ হচ্ছে, কিন্তু হচ্ছে, মানে তাদের মনের মধ্যে আমি কোথাও না কোথাও জায়গা করেছি, তাদের হার্ট মানে ব্রেনের মধ্যে জায়গা করেছি, মনের মধ্যে খারাপ জায়গায় জায়গা করেছি, কিন্তু হয়েছে জায়গা, ঠিক আছে। একজন তো আমার প্রতি প্রচণ্ড অবসেসড, মানে সারাক্ষণ চুনা কী করছে, চুনা কার সঙ্গে ফোন করেছে, চুনা কারোর সঙ্গে ভিতরে যোগাযোগ করেছে কিনা, এমনকি ফকলুচন্দের লাইভে গিয়েও চুনা কি তোমার সঙ্গে যোগাযোগ করেছে, চুনা কি তোমার সঙ্গে যোগাযোগ করছে, আমার যে কি হাসি পাচ্ছিল। তো যাই হোক, তো এই ব্যাপারটা আছে। কিন্তু বিশ্বাস করো, কিছু আছে ক্রিয়েটার, কিছু আছে ভিউয়ার্স যারা একসময় খোকাকে খুব সাপোর্ট করেছে, এবং সেই জায়গা থেকে সীমাদিকেও সাপোর্ট করেছে, এবং আমি এটাও দেখেছি একটা সময় গিয়ে তারা সীমাদি খোকা দুজনকেই সাপোর্ট করেছে, যদিও তাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল। সেই সব মানে ভিউয়ার্সরা আমাকে এসে যখন বলছে যে মানে তাদের কাছে আমার মানে জায়গাটা যে সব থেকে বেস্ট ও তাদের কাছে লাগছে, কি যে ভালো লাগছে, মানে এই যে
মানুষকে মানুষকে কথার দ্বারা নিজের কাছে নিয়ে আসা, নিজের প্রতি কিছু তৈরি করা, হ্যাঁ, এটা কিন্তু সত্যি আনন্দের। আমার তো খুবই আনন্দ লাগে। তো যাই হোক, এটা একদমই অন্য ইস্যু। তো এই জায়গা থেকে অ্যাকচুয়ালি সমস্যাটা তৈরি হয় যে সীমাদির এই সমস্ত ব্যাপারে দীপ্তিদি ছিল, মানে দীপ্তিদি মানে শরীর খারাপের ব্যাপারটাতে, এবং দীপ্তিদি সেখানে রীতিমতো আপডেট দিয়েছে, রীতিমতো তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছে, তার ওখানে গেছে, সমস্ত করেছে। এইবার যখনই সে কিউআর কোড দিয়ে না দিয়ে ফোন নাম্বার দিয়ে টাকা তুলেছে, দেনান্দান দীপ্তিদি সেই জায়গায় দোষী হয়ে গেছে যে আপনার সঙ্গে আলোচনা করেছে, আপনি জানতেন, আপনি সব জানতেন। কেন? দুটো ফল্ট সীমাদির, একটা ওই কাজলদানি, দ্বিতীয় হচ্ছে ফোন নাম্বার দেয়া, মানে এই মুহূর্তে ভেরি রিসেন্ট এই ফল্টগুলো এসেছে। তো স্বাভাবিক ব্যাপার, তার সঙ্গে যে ব্লুজুম বা ক্লোজ, তাকে তো ধরবেই লোকে। ঠিক সেটাই দীপ্তিদির জন্য হচ্ছে, ঠিক আছে? যেহেতু দীপ্তিদি এখন সব থেকে বেশি ক্লোজ সীমাদির, মানে এই মুহূর্তে ক্রিয়েটারদের মধ্যে সব থেকে ক্লোজকে দীপ্তিদি, আর তার জন্যই শুনতে হচ্ছে, ঠিক আছে? আর কিছুই ব্যাপার নয়। তবে একটা কথা বলবো, যেই জোশ, যেই কনফিডেন্স নিয়ে সীমাদি এই ব্যাপারটা করতে নেমেছিল, আজকে সবার কাছে প্রবলেম এটা যে তাহলে তুমি যদি জোশটা ধরে রাখতে না পারো, তুমি যদি সেই কনফিডেন্সটা ধরে রাখতে না পারো, তাহলে তো তোমার কি ব্যাপার আছে? মানে তুমি তো কেঁদে কেটে কষ্ট পাচ্ছ, ভিডিও দিচ্ছ না, তাহলে লাভটা কি আছে? কনফিডেন্স তো তোমাকে থাকতে হবে। তুমি যদি ঠিক থাকতে, তুমি যদি সৎ হও, তুমি যদি সব দিক দিয়ে ঠিক থাকো, তাহলে তো তুমি কনফিডেন্ট হবে। এবং তুমি বলেছো আমি শেষ দেখে ছাড়বো, এই করো, মানে তোমার মানে কি বলবো, কি ওটাকে বলে, কনফিডেন্স আর কি। কনফিডেন্স হচ্ছে ভরপুর রয়েছে। হ্যাঁ, তুমি লড়াকু, তোমাকে তো পছন্দ করার পিছনে এটাই যে তুমি ডাকাবুকো লড়াকু। তো সে যদি তুমি মিয়মান হয়ে যাও, তাহলে কি ব্যাপার? এবার তখন অনেকে আবার বলতে শুরু করে দিয়েছে, ও এটাও ইমোশনাল চিঠি করা হচ্ছে আর কি, ঠিক আছে? কেন করা হচ্ছে? যে আবার যে আমি ভেঙে পড়েছি, আমি কষ্ট পাচ্ছি, আমি লড়তে পারছি না, আমি এই করতে পারছি না, এই সব বলে এরকম কমিউনিটি দিলে ভিউয়ার্সরা দুঃখ পাবে, কষ্ট পাবে। এইবার ভিউয়ার্সরা তাকে ইকোনমিক্যালি সাপোর্ট করবে, অনেকের এই বক্তব্য, ঠিক আছে? এবার দেখা যাক। আমি যতদূর জানি যে কেস সংক্রান্ত ব্যাপারে সেইভাবে সেই অর্থে সাপোর্ট করার লোকজন খুব কম। আমি আবার বলছি, টাকা পয়সা দিয়ে কে কাকে সাপোর্ট করবে সেটা আমি জানি না, বাট এমনিভাবে করার সমর্থন সেইভাবে কেউ করতে পারবে না আমার মনে হয়। কারণ এগুলো প্রচণ্ড হেডেকের ব্যাপার। কে ভাই এত হেডেকে যেতে চায়? আমার সেটা মনে হয়। আর আমার মনে হয় সীমাদির সমস্ত কিছু ভেবে চিনতে দেখে শুনে তারপর শুরু করা উচিত ছিল। হ্যাঁ, অর্ধেক রাস্তায় গিয়ে এবার কান্নাকাটি করার কোনো মানে হয় না। এটা কি? যাই হোক, এটুকুই বলার ছিল। অনেক বড় একটা ভিডিও হয়ে গেল গল্পের আকারে, মানে সীমাদির জায়গাটা নিয়েছি আর কি, শুধু গল্পের আকারে অনেক কথা বলা হয়ে গেল। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। এখানে আমার কাউকে হার্ট করার উদ্দেশ্য নেই, আর কারোর সঙ্গে দলবাজি লবিবাজি করার উদ্দেশ্য নেই। কারণ আমি একটা জিনিস বুঝি যে দিনের শেষে এখানে দল চলে না, দিনের শেষে তুমি স্বতন্ত্র ক্রিয়েটার, এটাই আলটিমেট কথা, ঠিক আছে? সেটা যদি তুমি প্রুফ করতে চাও, তাহলে আমার মনে হয় কোনো দলবাজি কোনো লবিবাজিতে না থাকাই শ্রেয়। আর বন্ধুত্ব, হ্যাঁ হতে পারে, উপর বন্ধুত্ব থাকতে পারে। আমার কি কারোর সঙ্গে শত্রুতা আছে? আমার তো সবাই বন্ধু, কিন্তু ওইটুকুনি, ওর থেকে বেশি দূর এগোলেই মুশকিল, এটা আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত চিন্তা, সবার তো সমান নয়। এখানে না ওরকমভাবে বন্ধুত্ব এই খুব হ্যান ত্যান, না এটা হয় না এখানে। কারণ এটা এমন একটা কম্পিটিশন মার্কেট, এটা এমন একটা র্যাট রেসের জায়গা, যেখানে আমার মনে হয় কারোর সঙ্গে বন্ধুত্ব রাখলে তুমি পিছিয়ে পড়তে পারো। হ্যাঁ, বা তুমি যেগুলো করোনি সেগুলো নিয়েও কনস্পিরেসি হতে পারে। দরকার কি আছে? বন্ধুত্ব আছে তো ভার্চুয়াল জগতের বাইরে। হ্যাঁ, বন্ধুত্ব, আমি কমেন্ট বক্সে বন্ধুত্ব রাখাই যেতে পারে, লাইভে যেতে পারো, কমেন্ট করতে পারো, এমনি কথাবার্তা বলতে পারো, কিন্তু ওই ওভার টেলিফোনিক করলে সেখান থেকে কিন্তু আবার কিছু লাভা বেরোবে, ঝামেলা হবে। তো সেগুলো অ্যাভয়েড করাই ভালো। তো এইটুকুই বলা ছিল।